আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা শুনব ইনশাআল্লাহ। হাদিসের মূল বক্তব্য হলো যে অপবিত্র অবস্থায় কোনো নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না এবং অসৎ পন্থায় কোনো টাকা পয়সা উপার্জন করে তাহা দান করলে এটাও আল্লাহর কাছে কবুল হয় না। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনি উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলি। অর্থাৎ হাদিসটি বর্ণনা করছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, চাই তা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিংবা নফল যাই হোক না কেন। আর অবৈধ পন্থায় উপার্জিত অর্থ সম্পদ দান সদকা করলেও তা মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। তাতে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো মহান রব্বুল আলামিনের কথা। আর এই কথাই এটাই বোঝা যায় যে আমরা যে কোনো নামাজ পড়ি না কেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব যে নামাজ পড়ব সেটা আমাদের পবিত্রতার সাথে পড়তে হবে। অপবিত্র অবস্থায় যদি আমরা কোনো নামাজ পড়ি, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আমরা যদি অপবিত্র অবস্থায় কোনো সম্পদ অর্জন করি, অপবিত্র অবস্থা বলতে বোঝায় অবৈধভাবে, যেমন সুদ, ঘুষ, হারাম এবং মালে ভেজাল দিয়ে যদি এরকমের কোনো অর্থ সম্পদ আমরা উপার্জন করলাম, এই উপার্জনের অর্থ দিয়ে আমি আবার সদকা করলাম বা এটা দিয়ে আমি মসজিদ বানাই বা মাদ্রাসা বানাই বা কোনো দিনী কাজে ব্যয় করতে পারি, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাই দুটোটাই পবিত্রতার কথা এখানে উল্লেখ। তো আমরা পবিত্রতার সাথে নামাজ পড়ব এবং পবিত্রতার সাথে অর্থ উপার্জন করে আমরা সেই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।